যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে আলেম ওলামাকে গালি দেয়, বদ নিন্দা করে, বলে যে ইহুদিদের দালাল, তার সাথে বসতে হবে মানে ক্ষতি করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি অন্যায় করে থাকে আপনি যদি বলেন তাহলে গীবত পাপ কঠিন হয়ে গেছে, যদি না করে থাকে আপনি বলেন তাহলে অপবাদ, দুটাই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লামা ওরেজা বি রাব্বি, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন, মানে জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। ফায়াহুম, হঠাৎ দেখি কতগুলি মানুষ, ফায়াহুম কওম, হঠাৎ দেখি অনেকগুলি মানুষ, লাহুম আজফার মিন নুহাস, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ লম্বা লম্বা। এক মেশুন ওজুহাহুম, তারা নখ দিয়ে এভাবে মুখকে ধরছে, খামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে, অসুদুরহম, এভাবে বুককে ধরছে, রক্ত একবারে গোস্ত সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়ে, ইন্না লিল্লাহি, এরা কারা জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াদাউনা ফি আরাজিহিম, যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা, যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো কোন মুসলমানকে কষ্ট দিও না, লা তুয়াইরহুম, মানুষের বদনাম করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের পিছনে লাগো না, ফাইন্নাহুম তাত্তাবা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে, তাত্তাবাল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় তবুও, কথা শেষ হয়নি, স্পষ্ট করি, আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান, আপনি সেখানেও অপমান হবেন। আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে। তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায়, তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দিবেন? অপমান করে ছেড়ে দিবেন। খুব ভালোভাবে মনে রাখেন, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যাবেন না, নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন। আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে, তো ওকে বলছে বদনাম কমিটির সভাপতি, সবাই এখন বলছে। ও তো মনে করতে হলো যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে, এখন সবাই কি বলছে ওর কথা? বদনাম কমিটির সভাপতি। তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো? কত খারাপ। তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি। আর যদি আপনি বদনামের হার দেখেন, আমিও দেখে অবাক হই, আমি আপনারটা জানি না, আমি নিজেরটাই বলছি, আপনারটার এটা এরকমই আছে, তার চেয়ে বেশি আছে। কেননা আপনি এই সমাজে বসবাস করেন, সমাজে মানুষ বসবাস করে, খুব সাবধান। বদনাম গীবত খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে। আবার বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করবে না। দুই, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব, বুখারী মুসলিম। সুবহানাল্লাহ। দুইটা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাজালে সানাহু জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আল্লাহ রাসূল এভাবে বাস্তব দেখাচ্ছেন। জিভাটা ধরে নিয়ে নিজের জিভা ধরে নিয়ে বলছেন, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সারাদিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেননি। যার জন্য আপনাকে আমি বলেছি 4টা জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসাই নিষেধ। দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে। আহমদ, তোমার সাথে একটু কথা ছিল, যে বলো তো, একটু এদিকে উঠে আসো না। এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা, আব্বার সাথে এটুকু বলতে এসেছি। আচ্ছা আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোকানে জিনিস কিনতে গেছেন, সবাই বসে আছে সামনে, ল্যাংটা মেয়ে নাচছে। জি আসসালামু আলাইকুম, আমাকে 1 কেজি লবণ দেন তো, আর 200 মরিচ দেন, আর একটা গোঁড়া মশলার প্যাকেট দেন। জি লেনদেন হয়েছে, আসসালামু আলাইকুম। এখানে 1 মিনিট থামবেন না। 1 মিনিট থামা জায়েজই নয়। না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে। আপনি কেন এখানে? চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিটা নিষেধ, এটা হারাম মনে করবেন। নিজে খেয়ে মানুষের বদনাম করে জাহান্নামের পথ খুলে দিয়েন না। মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন, খুবই কঠিন। পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব। 1 উসদুকা হাদ্দাসতুম, কথা বলো, সত্য কথা বলো। 2 অফে যাও আদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3 অদ্দে যাও উতুমেন্তুম, মসজিদের টাকা যদি থাকে, মাদ্রাসার টাকা যদি থাকে, হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিলআপের টাকা থাকে সময়ে দিয়ে দাও। 4 জেনায় লিপ্ত হয় না। 5 হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। 5 চক্ষু নিচু রাখো, মুখ বন্ধ রাখো। আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আবার বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কে যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। আল্লাহ নবী বলছেন একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দিব, আমি অনুবাদক। 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাত লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, আর কোনোদিন মিথ্যা বলবো না, মজাক করে হলেও মিথ্যা বলবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লেমান হাসানা খলকাহু, যে তার চাল চলন চরিত্রকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন, চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন। সবাই যার কথা বলে, ছেলেটা খুবই ভদ্র, ছেলেটা খুবই নম্র, কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না, ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয়, এ হলো ভালো, এ হলো ভদ্র। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায়, এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি। বারবার কথাটা ধাক্কা খাচ্ছে। যেমন আমরা এভাবে বসে আছি, এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবী ছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো। সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, নাহনু নাস্তাহি হাক্কাল হায়া, আল্লাহ নবী
আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। আরে না না না, তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি। সত্য সত্যই লজ্জা হচ্ছে যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে, যে তার পেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে, যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে। তিনটে কথা বললেন। মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা? মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে জিহ্বাকে কন্ট্রোলে রাখে। আইনানে তাজনিনে জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলওজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যে তার কানকে হেফাজত করে এইসব গান কানে শোনে না, যে তার চক্ষুকে হেফাজত করে এইসব অশ্লীল ছবি দেখে না, যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না, সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা, তার মানে মুখে আর কোনোদিন এরকম কথা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারে মাইদখুলুন নারা। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? আল্লাহ রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়। একদিন আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উকিতুম হোসালাতে মিনান নাস, যখন মানুষ হবে আগাছা, যখন সবাই হবে খারাপ, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানে যাতে হুদ, যেদিন অদা অঙ্গীকার থাকবে না, অখতালাফু, মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না, খালি বিরোধিতা করবে। দেখাচ্ছেন এভাবে, দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে, একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে। মানে একটা কাজ আপনি বললে আরেকজন বলবে এটা নয়। মাই মুরব্বী বলে কোনো কথা থাকবে না, নেতা বলে কোনো কথা থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজে মারামারি, হুজুরের সাথে মারামারি, হুজুরের বদনাম, কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন। মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, বলেন কি করতে হবে। এবার উত্তর, আপনি বলেন কি করতে হবে। তখন বলছেন, এবার শোনো উত্তর। এক, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রাখো। হলো, কি করতে হবে বলেন তো, কি করতে বললেন, মুখখান বন্ধ রাখো। দুই, আলজেম বায়তাক, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন, আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম, শত্রুপক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে? আপনি তো বলছেন যে বাড়িতে থাকো, ঠিক আছে বাড়িতে থাকলাম, কিছুই বললাম না, চুপচাপ আয়সা মায়েরা থেকে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে যদি শত্রুপক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কোথায় চলে গেছে কথা? আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কাবিল বলল, হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। হাদিস বুখারী মুসলিম। তো আদমের দুই ছেলের ভালোটার মতো হও, ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলবো না। এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন।
আল্লাহ রাসূল বলছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়েও, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে পিটিয়ে, জাবরিয়াতান, যে কোনো মূল্যে পিটিয়ে। এটা সামাজিক অবস্থা, হত্যা করে, টাকা দিয়ে মেরে, এটা হতেই হবে। হাদিস তো সহি। তখন সমাজের অবস্থা কি হবে? বদনাম দিয়ে ঘেরা, গীবত দিয়ে ঘেরা, পরনিন্দা দিয়ে ঘেরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখখান বন্ধ রাখো। 1, বাড়িতে থাকো। 2, 3, এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের 2 ছেলের ভালোটার মতো, তুমি যা পারো করো। এত নরম হতে পারবেন? বংশ আছে যে, ক্ষমতা আছে যে, হওয়া দরকার। পরকালের দরকার, দুনিয়ার দরকার নাই। এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে? তখন আল্লাহ রাসূল 2টা কথা বললেন। প্রথমে, 1, মহিলারা বদনাম গীবত করে। 2, মহিলারা স্বামীকে মানে না। 3 বাক্য তিনি বললেন এভাবে, মারাই তুমি নাকেসে তাকলি নদিনিন আজহাবেল রুবিরাজুলিল হাজমিনে হেদাকুন্না। ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমাদের মতো কেউ পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাকতবাদি ফিতনাতান নাযারুল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যায়ও না, তোমরা মহিলাদের কাছে যায়ও না, বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আলহাম, তাহলে দেবর কি করবে? বাড়িতে যে ভাবি আছে, মহিলাদের কাছে যাবে কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মউত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি নিন্দা করছি না। আজকে আপনি আপনার দেবরের মোটরসাইকেলে এসেছেন, তাই না? আর দেবরের সাথে এসেছেন ময়াতে, ভ্যানে, খুব চাপাচাপি হয়ে। আপনি এটা কেন বুঝতে পারছেন? এটা ঈমান কম, সেই জন্য। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। বাস্তব আপনাকে দেখাই, একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোরখা পরে, তাহাজ্জুদ পড়ে। তো ও বুঝতে পারেনি যে তার দেবর এই ঘরে আছে, ওই একই বাড়িতে বসবাস করে। তো কি কাজে ওই ঘরে ঢুকে গেছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ছি 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 ছি, এই ঘরে আমার দেবর ছিল, আমি তো খেয়াল করিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই ঘরে তো আমার দেবর ছিল, আমি তো খেয়াল করিনি। আমাকে মনে হয় দেখে নিয়েছে, আমার মাথার মনে চুল মনে হয় দেখে নিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এরকম করছে কেন? এটা তার ঈমান। আরেকজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করেছে, তাহাজ্জুদও পড়ে, বোরখাও পড়ে। তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল, তো এক ঘরে যে দেখছে তার দেবর বসে আছে। আরে খালেদ, তুই এখানে বসে আছিস, তোকেই তো খুঁজছি। ওও তাহাজ্জুদ পড়ে, ওও হজ করেছে, ওও প্রতি বছর টাকা আছে, উমরা করে, বোরখা পরে আছে। বলেন তো এটা এমন হলো কেন? ঈমানের কম বয়স। আপনার কথা বলি, আপনি দাড়ি চাঁচেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ঘটনা কেমন হয়ে গেল না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্যান্টটা টাকনোর নিচে আছে, ঘটনা কেমন হয়ে গেল না?
আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দাড়িও বড় আছে, প্যান্টটা টাকানোর উপরে আছে, সব কিছু আছে, কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছেন। কেমন হয়ে গেল না? কারণ ইমান কাজ করে না। সবকে একই রকম করে উলট পালট করে রাখো, দাম কম হোক আর বেশি হোক, যা হবে আলহামদুলিল্লাহ, যা হবে আলহামদুলিল্লাহ। ফাঁকি দিয়ে, প্রতারণা দিয়ে কোনো কাজ করতে রাজি নই। আমি ফাঁকিতে পড়ি, অন্য যেন না হয়। আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম যে ছিঁড়া টাকা আগে দেওয়া যাবে না, তাহলে ইমান কম হবে, ভালোটা আগে দিতে হবে। তখন বৈঠকে ছিলেন একজন বড় মৌলানা রেজাউল্লাহ। তখন সভা শেষে বলছে, আব্দুর রাজ্জাক, তুমি যেটা বলেছো সেটাই ঠিক, আমি বুঝতে পারিনি, আমিও জীবনে মানুষকে টাকা দেওয়ার সময় ছিঁড়াটাই আগে দিয়েছি। একটু পরে ভালোটা দেওয়া লেগেছে, একটু পরে নতুনটাও দেওয়া লেগেছে। যখন নতুনটা দিয়েছি তখন তার মান কিছু বেশি পাইনি, কিন্তু পরে দেওয়া লেগেছে। উচিত ছিল নতুনটা থেকে দেওয়া, তাহলে আমার ইমানের পরিচয় আসতো। অল্প দিন বাঁচতে এসে ইমানের ক্ষতিতে পড়ে পরকাল হারায়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসু শায়তান। কোন জায়গাতে মহিলার সাথে নির্জনে একত্রিত হবেন না, হলে তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন ভাইজান, আপনার বক্তব্য শুনতে এসেছি খুব স্বাদ করে। আপনি যে একবারে আমাদেরকে শয়তানের চেয়ে খারাপ করে দিলেন। আমরা তো মানুষ, আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপও বলিনি, আমি শয়তানও বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আমি তাই অনুবাদ করে শোনালাম। আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি 1 মিনিট দেখবেন, দেখেন, 1 মিনিট দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন, এক কথা বলছো কেন? তোমার জন্য তো বলছি। শীতের দিন পাঞ্জার চুল নিয়ে তুমি বসে আছো ভাবে, মাথার চুল না ঢেকে মানুষকে দেখিয়ে কি পেয়েছো? তোমার মা নাই নাকি? তোমার এটা কি সৎমা? তোমার এটা সৎমা নাকি? তোমার পাশে যেটা বসে আছে, না এটা তোমার খালা? এটাই ঠিক, এটা তোমার সৎমা। এটাই ঠিক, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি ভুল বলছেন, এটাই আমার মা। শোনো, আগে তোমার কথা প্রমাণ করি। যদি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয়, আমি বক্তব্য দিব না। চলো দেখি, আগে প্রমাণ করে নি যে এটা তোমার মা নয়, তারপরে কোন কথা। এক খেলে চেয়ে থাকেন, সম্মানিত দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকেন। এখন প্রমাণ করছি এটাই মেয়েটার মা নয়। কথা বুঝতে পারেননি? এই ছেলে তোমাকে বলছে এটা তোমার মা নয়। তোমার প্যান্টটা এখনো নিচে আছে, তোমার বয়স 8 বছর, তোমার প্যান্টটা তোমার মা দেখে না? আব্দুর রাজ্জাক সাহেব, ওটা আমার মা নয় তো, ওটা আমার খালা, ওটা আমার সৎ মা। এ কথাই আমি বলছি। এদিকে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, থামো, এখানে সবাই রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, বাড়ি যেতে আমাকে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। ও, তুমি নতুন বিবাহ করেছো? বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন, এই ছেলে এখন প্রমাণ করছে এটা তোমার মা নয়। এই মেয়ে শোনো, কথা বলছো নাকি? তুমি চুপ থাকো। এটা তোমার মা নয়, এটা আমি প্রমাণ করছি, তুমি দেখো। জাবের বলছে, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে।
আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে। আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। এক, লেতুয়াদ্দেব হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, আম্মু ডান পায়ের জুতো আগে পরতে হয়, বাম পায়ের জুতো আগে খুলতে হয়। শিষ্টাচার। আম্মু পেশাব পাখানায় ঢোকার সময় দোয়া পড়তে হয়, বের হওয়ার সময় দোয়া পড়তে হয়। শিষ্টাচার। আম্মু ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়। শিষ্টাচার। আম্মু সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হয়। শিষ্টাচার। আম্মু রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আম্মু মোবাইলে রিং হলে আসসালামু আলাইকুম বলতে হয়, হ্যালো বলতে হয় না। হ্যালো বলে কুকুরকে ডাকে। শিষ্টাচার। শিষ্টাচার। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। এক, বয়স্ক মেয়েকে বিবাহ করেছি, বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে কি করে দিতে পারে, শিষ্টাচার শিখাতে পারে। বলো তো, এই ছেলে তুমি বলো তো, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন মাথার খোলা আছে, বড় বড় পাঞ্জার চুল, বলো এটা কোন শিষ্টাচার? বলো যে আমার মা আছে, বলো দেখি, এবার বলো দেখি যে আমার মা আছে। এই মেয়ে, বলো দেখি আমার মা আছে, বলো দেখি, বলো। ধর্ম পাগল হয়ে গেছে। হাদিস বোখারি মুসলিম, এটা তোমার মা নয়, আমি বলছি এটা তোমার খালা। তোমার মা হলে এটা কবর দিল কেন তোমাদেরকে? তোমার মা এর কথাই ঠিক, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা তোমাদের পরিবারকে ধ্বংস করেছে। তোমার মা তোমাকে, তোমার ভাইকে, তোমার বাপকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেও গেছে। দুই, বলে তু আল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখাতে পারে, বিদ্যা শিখাতে পারে। আম্মু সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। আম্মু রাতে যদি ভয় পাও তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়িও, কোনো সমস্যা হবে না। আম্মু তোমার বাচ্চা যদি রাতে কাঁদে তাহলে ফালাকার নাচ পড়ে ফোঁক দিবে, ফালাকার নাচ পড়ে ফোঁক দিবে, দিবা 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 10-15 মিনিট 20 মিনিট, আধ ঘন্টা, তারপরে দেখবা বাচ্চা চুপে গেছে। বিদ্যে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের মেয়ে বয়সের মেয়ে বিবাহ করিনি। 3, তুরাজ জলা হন না, আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে। এই ছেলে, তোমার ছোট ভাই তোমার পাশে আছে নাকি? দাঁতটা দেখো তো দেখি, তোমার ছোট ভাইয়ের দাঁত দেখো তো দেখি কেমন হয়ে আছে। তোমার মা আছে বলে তোমার ছোট ভাইকে দাঁড় করাতে দেখি প্যান্টটা কত দূর আছে। আমি বলছি এটা তোমার মা নয়, তুমি বিশ্বাস করতে পারো না? তোমার মা বুঝতে পারেনি মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তার মানে মা। আসলে মা কাকে বলে তা তো জানা নাই, কষ্ট পাবেন আপনি। আপনি যে দাদা, দাদা কাকে বলে সেটাই আপনি জানেন না। আপনি যে একজন মহিলা মানুষ, দাদি নানি কাকে বলে আপনার জানা নাই। দাদা মানে পুতনিকে নাতনিকে আদর করছে, বিবাহ বসবি, তুই বিবাহ বসবি, আমাকে ভালো লাগে, নানিমণি কেমন আছিস তুই, সুন্দরী হয়েছিস তুই, এইটা হলো আদর। নানিমণি নাতনিকে কোলে নিয়ে মাথায় হাত দিয়ে বলতে হয় আইজুকুমুল্লাহ বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নানিমণি, দাদিমণি, তোমার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আমি আশ্রয় চাচ্ছি শয়তানের ক্ষতি হতে, বিষাক্ত প্রাণীর ক্ষতি হতে, আর বদনজর হতে। বদনজর খুব খারাপ জিনিস। আপনার কোলে বাচ্চাটা আছে আর একজনের বদনজর লেগে গেছে, খালি বাড়িতে নিয়ে যান, তোলে একবারে বমন করে পেশাব পায়খানা করে এখনই মরবে। এর নাম বদনজর।
দাদিও জানে না কি বলতে হয়, দাদাও জানে না কি বলতে হয়। আজ থেকে শিখে নেন। আইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শায়তানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নাতিনি নাই, আরে ভাইয়ের তো আছে, ওইটা কোলে নেবেন, বলবেন। ওইভাবে আদর করা আজ থেকে বন্ধ। যেভাবে আজ থেকে আদর করেছেন ওটা বন্ধ। ওইটা নাতনি হলো মেয়ে, ছেলের মেয়েও মেয়ে, মেয়ের মেয়েও মেয়ে, নিচে যত যাবে সবই মেয়ে। এটা আম্মু, এটা মা। ওকে নিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। জীবনে কোনোদিন আপনারও মুখস্থ না, আপনার স্ত্রীরও মুখস্থ নাই। তাহলে ওইটা আপনারও হয়েছে, আপনার বাপ মা বিবাহ দিয়েছে, সংসারে গেছেন, তাই বাচ্চা হয়ে গেছে। সবই এরকমই গড়ানে চলছে, একজন আর একজনের দাঁত দিলে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি পথ সহজ করো। 4, তাকওয়া আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরণী। 4, পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য পাহারাদার। কি পাহারা দেয়, কি করে? পাহারাদার কাকে বলে? চোখের আড়ে হবে না। আরে পাহারাদার মোখারায় বাড়ি, চলে গেছে লন্ডনে জিকির করতে। বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধুর জিকির করে। পাহারাদার। বাপ মা হলো কি? পাহারাদার। বেটি আছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাপ গেছে কোথায়? লন্ডনে। 3 চিল্লে। পাহারাদার। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। বাপ মা পাহারাদার ছেলে মেয়ের জন্য জরুরি, জরুরি। আপনি বাধ্য সব সময় তাকিয়ে থাকতে হবে ছেলে মেয়ের উপরে। আম্মু বড় মোবাইল কেন হাতে? দাঁত খুলে দেবো একবারে। যাও রেখে আসো সব সময়, তাহলে পরিবার ঠিক থাকবে, তাছাড়া ঠিক থাকবে না। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, আপনাকে সতর্ক করে সাবধান করে বলতে চাচ্ছি যে আলোচনার শেষে এসে যে বিষয়ে ছিলাম জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজনের মুসলমান ভাই ভাই। হারামুন দামুহু মালুহু ইরজুহু, তার রক্ত হারাম, তার সম্পদ হারাম, তার মান মর্যাদা হারাম, তার রক্ত দামি, তার সম্পদ দামি, তার মান মর্যাদা দামি। কাবা ঘরের মতো, কাবা ঘর যেমন দামি, আমার মান সম্মান আপনার কাছে তেমনি দামি। আপনি আমার বদনাম করবেন কিভাবে? কাবা ঘর যেমন দামি, হজের মাস যেমন দামি, হজটা যেমন দামি, তেমনি আমার মান সম্মান আপনার কাছে দামি, কাবা ঘরের মতো। কথা কি বুঝাতে পেরেছি? হাদিস বুখারী মুসলিম। এবার যদি কারো বদনাম করে থাকেন, গীবত করে থাকেন, তাহলে শেষ কথা, মান কাতলাহু মাজলামাতান লিআখিহি মিন ইরজিহি আও শাইইন, যে কোনো মানুষের মান সম্মানের ব্যাপারে যদি কিছু ঘটে থাকে, কারো বদনাম করেছেন, কারো গীবত করেছেন, কারো জমি দখল করে নিয়েছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজকেই ক্ষমা নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আজকেই, 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে, আজকেই। সেই দিন আসার পূর্বে, যেদিন টাকাও থাকবে না, পয়সাও থাকবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, যার বদনাম করেছেন, আপনার যদি সৎ আমল থাকে, তো ওখে জামিন কাদরে মাজলেমাতিহি, যেটুকু বদনাম করেছেন সেটুকু অনুপাতে নেকি দিয়ে দেওয়া হবে। যদি নেকি না থাকে, তাহলে ওর যে পাপ আছে সে পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। আপনি যাবেন জাহান্নামে, ওই যাবে জান্নাতে। এ হলো বিচার। বদনাম হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ। যদি দুনিয়ায় ক্ষমা নিতে না পারেন, তাহলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে ফলাফল জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। যারা মরে গেছে তাদের কি করতে হবে? বদনাম করেছিলাম, মরে গেছে, ক্ষমা, তাদের জন্য দান খেরাত করে দেন।
আমি নিশ্চয়ই সাক্ষাৎ হলে হাত ধরে ক্ষমা নিতাম। যেহেতু মারা গেছে, কিছু করতে পারছি না, এই যে 5,000 টাকা তার নামে দান করে দিলাম, আল্লাহ তুমি আমাকে এটা মাফ করো, এই পথে আসেন, হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, বই পুস্তক আছেই না আমি জানি না, গাড়ি চলে গেছে নাকি। আমরা সব সময় থাকি আপনাদের কাছে কোরআন হাদিস নিয়ে মুখে, থাকি মিডিয়ায়, থাকি কলমে। মর্মে দিনী ভাই বোন, আমি সবাইকেই বই পুস্তক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে যে কথাগুলি বলছিলাম সেটা আছে উপদেশ বইয়ে, সেটা আছে কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে। আর এমনিতে মরণ একদিন আসবো বই পড়বেন, আর দোয়ার বইটা পড়বেন। 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আর 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। সলাতের উপরে নতুন বইটি পড়বেন, হজের উপরে পড়েন এবং পোশাকের উপরে পড়েন। আর আমার দিনী বোনদেরকে বলে যাচ্ছি, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ নারী, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, 30 টাকা মূল্য। আমার বড় স্বাদ এই পত্রিকা নিয়ে। আমি সবাইকেই মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা। তোমরা গরম পানি নিয়ে এসছি নাকি? শীতের দিনে মোজা পরে টাকনুর নিচে কাপড় পরা যাবে কি? যাবে না। ওপর থেকে যেটা গেছে সেটা নিষেধ। টাকনুর নিচে কাপড় পরা যাবে না। অত জোরে চিল্লিয়ে কথা বলতে হয় কাউকে ডাকার জন্য? একটু ঠান্ডা হয়ে বলেন, একটু ধীর স্থির তার পাশে গিয়া গায়ে হাত দিয়ে বলেন। বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? জি, বিয়ে ভাগ্যে লেখা আছে। ঘুরতে 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 ওখানেই যাবেন যেখানে আছে। কাবা ঘর কাদের টাকায় তৈরি? সেটাই তো বললাম, পত্তলিকদের টাকায় তৈরি, তার বাপ দাদার টাকায় তৈরি। এটা নিয়ে অনেকে আপনার নামে মিথ্যাচার করতেছে, তাকে জবাব দিতে হবে ইহকালে ও পরকালে। আসলেই সে ধোঁকাবাজ, আর না হলে সে হিংসুক, দুটার মধ্যে একটা। জাতিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম ওস্তাজি, বাসর রাতের সুন্নাত এবং করণীয় কি বিস্তারিত জানাবেন? সময় নেই। বাসর রাত সুন্দর করে, ঘরটা সুন্দর করে সাজাতে হবে। হাদিস বুখারী মুসলিম। কনেকে সুন্দরী করে সাজাতে হবে, হাদিস বুখারী মুসলিম। ঘরে ঢুকে আগে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা নাসআলুকা খায়রা মা জাবালতাহা আলাইহি আউযু বিকা মিন শাররি মা জাবালতাহা আলাইহি। এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আগে দাঁড়াবে স্বামী, পিছনে দাঁড়াবে স্ত্রী। 2 রাকাত সালাতের পরে দাম্পত্য জীবনে যাবে। মিষ্টির ব্যবস্থা হতে হবে, শরবতের ব্যবস্থা হতে পারে। দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। মোটামুটি 1 মিনিট বললাম, বিস্তারিত বিবরণ আছে। নবীজির কোন স্ত্রী কন্যা একসাথে সালাত আদায় করেনি, তাহলে এক মহিলা জামাত চালু হওয়ার কারণটা জানতে চাচ্ছি। মহিলারা জামাত করতে পারে, তোমার কথা আমি বুঝতে পারিনি। মহিলার ইমামতিতে মহিলারা জামাত করতে পারে, অনেক হাদিস। জনক আলেম টাকনুর নিচে প্যান্ট পরে ক্রিকেট খেলছে, হারাম কাবিরা গুনাহ। আলেমের সাথে কি সাদ আছে? আলেম হোক আর জালেম হোক, সব একই ব্যাপার। মাসিকের সময় কি কি আমল করা নিষেধ? কোনো নিষেধ নয়, শুধু সালাত আদায় করবে না আর সিয়াম পালন করবে না, বাকি সব কিছু করবে। তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, কোরআন মাজিদ পড়বে। অনেকে বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই ব্যাপারে আপনার মতামত কি? না না, কত বড় বড় আলেম ওলামা আছে দেশে, আমি তো একজন সাধারণ মানুষ। জাকির নায়েকের সাথে আপনার কেমন সম্পর্ক? বন্ধুত্ব সম্পর্কে এখন কোনো সম্পর্ক নাই, অনেকদিন একসাথে খাওয়া হয়েছে, থাকা হয়েছে। জনৈক যুবক
নাবালক অবস্থায় কিছু লোকের টাকা ও অন্যান্য জিনিস চুরি করেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে অনুতপ্ত, কিন্তু যাদের টাকা জিনিস চুরি করেছে তারা নাগালের বাহিরে, ওই পরিমাণ দান করে দিবে। জনৈক ব্যক্তি এক মসজিদে 30,000 টাকা দান করার কথা ঘোষণা করেছে, কিন্তু এখন সে টাকা দিচ্ছে না। তার স্ত্রী জামাতের মহিলা, নেত্রীর ভক্ত, সে ফতোয়া দিয়েছে এবং টাকা দিলে নেকি হবে, কিন্তু না দিলে পাপ হবে না। ইসলামের দৃষ্টিতে এদের কার্যক্রম কেমন? দিতে চেয়েছে দিবে, জরুরি, ওয়াদা করেছে দিবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি রেখে